প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটা মূলত এবছর যারা একাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য। প্রথম সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, দ্বিতীয় সেমিস্টার শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই অনেকে বই কিনেছো, অনেকে বই কেনোনি। তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত যে নতুন সিলেবাস, সেই সিলেবাসের সেকেন্ড সেমিস্টারের প্রথম অধ্যায় মনোবিদ্যা, শিক্ষা ও মনোবিদ্যা, এই চ্যাপ্টার নিয়ে আজকের আমরা আলোচনা করব। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে মনোবিজ্ঞানের ধারণা। প্রত্যেকে যারা এই চ্যানেলটা নতুন দেখছো তাদের জন্য অনুরোধ, তোমরা অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও তোমরা অনায়াসে পেতে পারো। আর যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার বা পুরনো ভিউয়ার্স, তাদেরকে স্বাগত। আমরা শুরু করছি মনোবিদ্যার ধারণা। মনোবিদ্যা, মন। মন কি জিনিস? আমাদের এটা নিয়ে কিন্তু আমাদের কৌতূহলের অন্ত নেই। আমাদের কখনো আমরা উচ্ছ্বাসে ভাসি, কখনো আমরা বিষাদে দুঃখ পাই, কষ্ট পাই। তা মন কি, এইটা সম্পর্কে জানতে গেলে বা মনের কার্যকলাপ এটা সম্পর্কে জানতে গেলে আমাদের মনোবিজ্ঞানের ধারণা থাকাটা অত্যন্ত জরুরি। মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান শব্দটির ইংরাজি প্রতিশব্দ হচ্ছে সাইকোলজি। সাইকোলজি এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল। অ্যারিস্টটল তার ডি অ্যানিমা গ্রন্থে প্রথম এই সাইকোলজি শব্দটি ব্যবহার করেন। সাইকোলজি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে, একটি হচ্ছে সাইকি, একটি হচ্ছে লগোস। সাইকি কথার অর্থ হচ্ছে আত্মা বা সোল, আর লগোস কথার অর্থ হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ ব্যুৎপত্তিগতভাবে মনোবিজ্ঞানের অর্থ হচ্ছে আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান বা সায়েন্স অফ সোল। বিশিষ্ট মনোবিদ মাহের তিনিও বলেছেন, দ্য সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সোল, বা মনোবিজ্ঞান হলো আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান। বিভিন্ন দার্শনিক বা মনোবিদ তারা ওই মতকে সমর্থন করেছেন, যেমন অ্যারিস্টটল, ডেমোক্রিটাস, প্লেটো প্রমুখ। কিন্তু আমরা যেহেতু মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করছি, বিজ্ঞান, বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে কোনো বস্তু সম্পর্কে পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত সমন্বিত জ্ঞান বা লব্ধ জ্ঞানই হলো বিজ্ঞান। তাই এখানে মনোবিজ্ঞানে আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান এই কথাটি কিন্তু সবাই সমর্থন করলেন না। কারণ আত্মা কি, আত্মার স্বরূপ কি, আত্মার প্রকৃতি কেমন, আত্মা কিভাবে পরিবর্তিত হয়, আত্মা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, এ সম্বন্ধে আজও কিন্তু দার্শনিক তথা মনোবিদরা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তাই এই মতামত অচিরেই পরিত্যক্ত হলেন। পরবর্তীকালে বিশিষ্ট মনোবিদ হফডিং তিনি বললেন, দ্য সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড। মনোবিদ্যা হলো মনের বিজ্ঞান বা সাইকোলজি হলো মন সম্বন্ধীয় বিজ্ঞান। বিভিন্ন মনোবিদরা তারা এই মতামতকে সমর্থনও করলেন, যেমন হচ্ছে হোল্ডিং, কান্ট, ম্যাকডুগাল, এরা কিন্তু এই মতামতকে সমর্থন করলেন। কিন্তু মন কি? আমরা যদি প্রশ্ন করি মন কি, মন কোথায় থাকে, মনের স্বরূপ কি, মাথায় থাকে নাকি বুকে থাকে, এ সম্বন্ধেও কিন্তু আমাদের কৌতূহলের অন্ত নেই এবং আমাদের জিজ্ঞাসারও অন্ত নেই। কিন্তু যথাযথভাবে এর উত্তর আজও মনোবিদরা দিতে পারেননি। তাই এই ধারণাও পরবর্তীকালে মনোবিদরা পরিত্যাগ করলেন। তারও পরবর্তীকালে মনোবিদ অ্যাঙ্গেল বললেন, দ্য সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসিয়াসনেস। অর্থাৎ মনোবিদ্যা হলো সচেতনতার বিজ্ঞান। বিভিন্ন মনোবিদ, একদল মনোবিদ সেটাকে সমর্থনও করলেন, যেমন মনোবিদ উন্ড, টিচেনার, হবস, লক, এনারাও কিন্তু এই ধারণাকে সমর্থন করলেন। কিন্তু যদি সচেতনতার বিজ্ঞান হয়, তাহলে আমরা স্বপ্ন দেখি কেন? পরবর্তীকালে একবিংশ শতাব্দীর আধুনিক মনোবিজ্ঞানের জনক সিগমুন্ড ফ্রয়েডের যে মনোসমীক্ষণ তত্ত্ব, তোমরা সিলেবাসের মাঝামাঝি অংশে এই মনোসমীক্ষণ তত্ত্ব সম্পর্কে জানবে। এই মনোসমীক্ষণ তত্ত্ব যে ফ্রয়েড যে বলেছেন যে আমরা স্বপ্ন দেখি কেন, আমাদের অবচেতন মনের গুরুত্বকে স্বীকার করেছেন। যদি আমরা অবচেতন মনের গুরুত্বকে স্বীকার করে নিতে হয়, তাহলে কিন্তু এই ধারণা আর গ্রহণযোগ্য নয়। তাই মনোবিদরা অচিরেই এই ধারণাকে পরিত্যাগ করলেন, যে সচেতনতার বিজ্ঞান। এই ধারণাকে পরিত্যাগ করলেন বলার থেকে বলা ভালো, পরিমার্জন করলেন, সংস্কার করলেন। মনোবিদ ওয়াটসন বললেন, দ্য সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার। অর্থাৎ মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান।
আচ্ছা, মানুষের আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান যদি হয়, তাহলে প্রাণীদের মধ্যেও কিন্তু আমরা একটা আচরণের প্যাটার্ন লক্ষ্য করি। যেমন আমরা আমাদের বিভিন্ন গবাদি পশু, পাখি, কুকুর, বিভিন্ন বন্য পশু, হাতি, পিঁপড়ে ইত্যাদি, মৌমাছি, এদেরও মধ্যেও কিন্তু একটা সুনির্দিষ্ট আচরণের প্যাটার্ন লক্ষ্য করা যায়। তাই শুধুমাত্র হিউম্যান মানে হিউম্যান বিহেভিয়ার বা মানুষের আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান এই ধারণাটাকে গ্রহণযোগ্য বলে মনে করলেন না। পরবর্তীকালে ম্যাকডুগাল বললেন, সাইকোলজি ইজ দ্য পজিটিভ সায়েন্স অফ বিহেভিয়ার অফ লিভিং বিং, অর্থাৎ মনোবিদ্যা হলো সমস্ত জীবকুলের আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান। এবং মনোবিদরা, আধুনিক মনোবিদরা এই ধারণাটাকে মেনে নিলেন। সুতরাং আমরা এই পর্যালোচনার ভিত্তিতে বলতে পারি মনোবিজ্ঞান হলো প্রাণীর আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান, শুধু মানুষ নয়, বিভিন্ন প্রাণীর আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান, সেটাই হচ্ছে মনোবিদ্যা। সুতরাং আমরা এই যে আলোচনা, এই আলোচনায় মনোবিদ্যার ধারণা সম্পর্কে জানলাম। তোমরা ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বা লিখে জানাবে। আর বন্ধুদের সাথে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বা প্রিয় মানুষদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী অংশ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, অধ্যায়ের পরবর্তী অংশ আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।